আচ্ছা, আপনারা তো অনেকেই অনেক ধরনের স্যান্ডউইচ খেয়েছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিম আলু দিয়ে ব্রেড স্যান্ডউইচ। অনেক মজার একটা রেসিপি। আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসছে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব আমি 3-4টা পরিমাণ কাঁচামরিচ কুচানো। কাঁচামরিচটাকেও পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিলাম 2টা টমেটো কুচানো। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, একটা নুডলসের মশলা এবং দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এখন এগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করব আলু। আমি এখানে মাঝারি সাইজে 3টা আলু নিয়েছি। আলুটাকে আমি হাত দিয়ে চটকিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটা দেওয়া হয়ে গেছে, এখন আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আলুটাকে আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। অনেক মজার একটা রেসিপি, আপনারা চাইলে সন্ধ্যার নাস্তায় ট্রাই করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। এবং সবশেষে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতাটা দিয়ে আমি আর বেশি সময় চুলার উপরে রাখবো না। এখানে নিয়ে নিলাম আমি 1 পিস ব্রেড। এখন ব্রেডের মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে ব্রেডের মধ্যে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। সসটা দেওয়া হয়ে গেলে আমি যে আলুর পুরটা তৈরি করে দিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। ব্রেডের ভিতরটা পুরে ভর্তি করে দেব যাতে খেতে স্বাদ লাগে। আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেক পিস ব্রেড নিয়ে আমি এটার উপরে হালকা হাতে প্রেস করে চেপে চেপে দেব যাতে ছুটে না আসে। একটা নাইফের সাহায্যে আমি ব্রেডটাকে কেটে নেব। রেসিপিটা দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো, কিন্তু খেতে কিন্তু স্যান্ডউইচের স্বাদকে হার মানাবে। অনেক মজার একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, এখন দিয়ে দিলাম 2টা ডিম। এখন ডিমটাকে আমি ভালো করে ভেঙে নেব। এখন অল্প একটু লবণ অ্যাড করব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে 2টা ডিমকে ভালো করে ভেঙে নেব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা একেবারেই নতুন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার ডিমটা ভাঙ্গা হয়ে গেছে। এখন আমি যে ব্রেডটা তৈরি করে রেখেছিলাম সেই ব্রেডটা ডিমের মধ্যে ডুবিয়ে নেব। চারিদিকে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। এই নাস্তায় বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে ভেজে নিলে হয়। তেলটা দিয়ে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি ওপর দিকে উল্টে দিচ্ছি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এই নাস্তাটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি উল্টে পাল্টে চারিদিকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে এটাকে বাছতে হবে। এখন আমি স্যান্ডউইচগুলোকে তেল জড়িয়ে তুলে নেব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য আমরা অডিয়েন্সরা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা কষ্ট করে ভিডিও বানাই। এখন আপনাদের সাপোর্ট না পেলে তো খুব কষ্ট লাগে। তো নতুন হিসাবে আপনাদের কাছে অনেক সাপোর্ট চাই, ভালোবাসা চাই। তো আমার স্যান্ডউইচটা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।